৫ দফা দাবিতে জামাতের বিক্ষোভ সমাবেশ শুরু। জামাতের ইসলামী সমাবেশ উপলক্ষে বাইতুল মোকাররম মসজিদ দক্ষিণ পটকে সমাবেত হয়েছেন দলটির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে ছবি দীপু মালাক্কার আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ই দফা দাবিতে জামাতের ইসলামের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ পটকে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করেছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম ফটোয়ার সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখায় উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে। এর আগে গত ১৫ই সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলাটেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ই দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটি। জামায়াতের দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্য সবার জন্য নেবেন, প্লেয়িং ফিল্ড সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, প্রেস্টিজ সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতি বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। একই দাবিতে আগামীকাল ১৯শে সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬শে সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।